শুভ সকাল বন্ধুরা। তা আমার সমস্ত কাজবাজ সকালে উঠেই সেরে নিয়েছি। তোমাদেরকে আর দেখাইনি। স্নানও হয়ে গেছে। জামাকাপড় ছাদে মেলে দিয়ে এসেছি। আর এদিকে দেখো মেঘ করে রেখে দিয়েছে বাইরেটা। আমি দেখছি তাই বৃষ্টি কখন নামবে কে জানে। খুব অন্ধকার করেই রয়েছে। আর ওদিকে আমার রান্না চাপানো আছে রান্নাঘরে। তো এবার রান্নাঘরে যাব। তাই এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে থাকুক। আর এদিকে ভাত নামিয়ে নিয়েছি আমি। ভাত নামিয়ে ঘরে নিয়ে চলে এসেছি রান্নাঘর দিয়ে। আর এবারে আমি বেগুন ভাজাটা বসাচ্ছি। বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ডাল আমার ফোড়ন দিয়েও বসিয়ে দিয়েছি। তা এদিকে বেগুন ভাজাটা হতে থাক। আর বেগুন ভাজবো, একটু কুমড়োর বড়া করব। তা আমি এক হাতে এইদিকে দেখো বাঁ হাতে রেখেছি ক্যামেরাটা, আর এদিকে আমি খুন্তি নাড়ছি। মানে এক হাতে তো খুব অসুবিধা হয়ে যায় এইভাবে রান্না করা, মানে ক্যামেরা ধরা, মানে জানো তো কত খাটনি আছে। তা ঘরের সংসারেরও কাজ আছে, এদিকেও আমার ক্যামেরা ধরে ধরে সব করতে হয়। এই দেখে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা ভালো করে ফুটে উঠুক। আর বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কুমড়োর বড়া করে নিচ্ছি। কুমড়োর বড়া ডালের পাতে কী হয়, একটু ওরা ভাজাভুজি হলে না ওরা আর কিচ্ছু চায় না। তা ডালের পাতে ওই জন্যে আমি একটু ভাজাভুজি করে নিলাম, যে বেগুন ভাজা আর কুমড়োর বড়া। আর ডিম আছে, ডিমের যদি বড়া, ডিমের বড়া বলছি সরি, ডিমের অমলেট যদি করি আবার, যদি নেয় তাহলে করে দেবো। তা এদিকে আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। তা ও খায় খুবই কম। ও আগাগোড়াই খাওয়াটা খুবই কম, ভাত খায় একদম, ওইটুকুই ভাত খাবে ও। সকাল কি দুপুর কি আর রাত্রির কি এইটুকুই খায়। আর এই ভাজা দিয়ে ডাল দিয়ে দেবো। তা পাতের মধ্যেই ডালটা দিয়ে দেবো, বাটি করে দেবো না, কেননা গরম ডাল তো একটু ঠান্ডায়, মানে ঠান্ডা হয়ে যাবে পাতে ছড়িয়ে দিলে। তা ওই এখনই খাবে তো ওই জন্যে। তা খেয়ে তো একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে যাবে। তা আজকে অনেকটাই টাইম আছে। তা আমি খেতে দিয়ে দিচ্ছি। খেয়ে দিলে কী হয়, একটুখানি নিজেও একটু রেস্ট নিয়ে বেরাতে পারে। তা ওই ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা একটু পাতলাই করি, আমার ছেলে না একটু পাতলা পছন্দ করে। তা ওর জন্যে না পাতলাটাই করি ডালটা। আর এদিকে পুঁই শাক, ইয়ে মাছের কাঁটা দিয়ে আমি বানিয়েছিলাম, মাছের মাথা দিয়ে। কালকেই বানিয়েছি, আমি কালকে আর দেখাইনি। তা আজকের এই গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল। তা গরম হয়ে গেছে, দেখো খেতে খুবই মানে টেস্টি হয়েছে পুঁই শাক চচ্চড়িটা। এর মধ্যে বেগুন, কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে করেছি। তা এদিকে ওর বাবাকে টিফিন গুছিয়ে দিচ্ছি। তা রান্না তো ওইদিকে আমার কিছুটা হয়ে গেছে, আর যা করবো বেলায় করে নেবো যদি কিছু করি। তা এদিকে ওই বড়াটা দেবো বাটি করে। আর এর ওই কৌটোটার মধ্যে ভাত দিয়ে দিয়েছি। তা আমি বললাম ডালটাও আলাদা করে দিই, বলছে না ডাল টাল আলাদা করে দিতে হবে না, তুমি ভাতের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে তারপর দাও। তা আমি বললাম নষ্ট হয়ে যাবে না, বলছে না নষ্ট হবে না, তুমি দাও। তা ওই বড়াগুলোকে আমি একটা ছোটো বাটি করে দিচ্ছি। আর স্টিলের বাটি আমাদের আছে, টিফিন বাটি, কী বলো তো বের করা হচ্ছে না, যার জন্য এমন জায়গায় আছে, সেই ওপরে কার্নিসে আছে, তো আমি ওখানে আমি বের করতে পারবো না, ওর বাবা ছাড়া পারবে না। তা যাই হোক, এইদিকে আমি টিফিনটা গুছিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই কাজে না গেলেও তো চলবে না, আমার ওপরেই পুরো সংসারটাই, জানো তো। এই যা কিছু দেখছো সব আমারই মানে কেনা। এই ফ্রিজ বলো, খাট বলো, সবই আমি এই কাজ করে করেই কিনেছি। আর এই দুটো ঘর কেন ভাড়া নিয়েছি, ছেলে একটা ঘরে থাকে আর আমরা একটা ঘরে থাকি। আমাদের কিন্তু একটা ঘর নিলেই হয়ে যায়, কিন্তু কেননা দুটো ঘর নিয়েছি শুধু ছেলের জন্যে, লোকজনও আসে। তা দেখো ঘর ভাড়া, গ্যাস, ইলেকট্রিক বিল দিয়ে তো আমার কোনো পয়সাই আমার হাতে থাকে না। আমি যেটা কাজ করি সেটাই আমার পুরো বেরিয়ে যায় মাস গেলে। তা কষ্ট, যতই কষ্ট হোক তোমাদের দাদাভাই ওই জন্যে কাজে লেগেছে। আমার একটু মানে খুব উপকার হবে, ও কাজে লেগে গেছে যে কাজটা পেয়েছে। তা আমি একটু উপকার মানে পাবো, যে সবসময় একটা চিন্তা থাকে যে কী করে চালাবো, কী করে চলবে। হ্যাঁ, সবসময় মাথার মধ্যে এই চিন্তাটা থাকে। তা আমি একটা কুমড়োর বড়া করে খেয়ে নিলাম, দেখি কিরম হয়েছে। তা
তা দেখো ১টা বাজতে ৫ মিনিট বাকি। তা আমার তো ওইদিকে তো ওর বাবাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। বাবা রেস্ট নিয়ে চলে গেল খেয়ে-দেয়ে। আর এদিকে আমি যে কাজটা করি সেটা করেও আমি চলে এসেছি। আর চলে এসে ছাদে গেলাম আগে জামাকাপড় তুলতে, কেননা বৃষ্টি একটু মানে গুঁড়ি, গুঁড়ি পড়ছিল। টিপটিপ করে পড়ছিল, তা তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার জামাকাপড়গুলো খুব একটা ভালো শুকায়নি, কিন্তু খুব ভিজে না, কিন্তু স্যাঁতস্যাঁত করছে জামাকাপড়গুলো। যার জন্য আমি একটু ঘরে মেলে দিচ্ছি। মেলে দিলে পাখার হাওয়াতে একটু থাক, আমি একটু পরে তুলে ভাঁজ করে নেবো। তা এইদিকে আমি মেলে দেবো। কাপড়টা আমি আগে মেলে দিই। আর এই ওড়নাটাও কেচে দিয়েছি, কেন ওড়নাটা আমার গায়ে দিয়ে আমি ভিডিও টিডিও করি তো, তাই গরমে। আর আমি তো একটু মানে নিজে একটু পরিষ্কার থাকতে পছন্দ করি। তা যাই হোক, এইদিকে আমি কাপড়টা ওই যে মেলে দেবো। কাপড়টাও মানে শুকিয়েছে, তাও একটু স্যাঁতস্যাঁত করছে বলে আমি একটু পাখার তলায় দিয়ে দেবো। তা এইভাবেই আমাদের চলছে। মানে আমাদের জীবনটা খুবই কষ্টেই চলছে বলতে পারো। কেন আমি যদি মানে বিছানায় পড়ে যাই তাহলে আর সংসারটা কিন্তু আর চলবে না। তাই পুরো সংসারটাই আমার মানে আমার ঘাড়ের ওপরে পুরো। যে আমি যে কীভাবে চালাচ্ছি, আমার যে কী করছি সেটা আমি নিজে বুঝতে পারছি না যে আমি কীভাবে চালাচ্ছি, কী করছি, কিন্তু হয়ে যাচ্ছে ঠিক। ভগবান ঠিক আছে। ভগবান যদি না থাকতো তাহলে আমি এইভাবে চালাতে পারতাম না। শুধু ভগবানকে ডাকি আর কাঁদি যে, ভগবান তুমি আমাকে কত কষ্ট আর দেবে? তা আমার তো জায়গা জমি কিছু নেই, এইভাবেই আমার চলছে দিন।